হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সবচেয়ে সহজভাবে ঝটপট কিভাবে এই পাটিসাপটা পিঠাগুলো গরম গরম একদম তৈরি করতে পারবেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া, আর ভিতরটা থাকবে একদম পুরে ভরপুর, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি চাকা গুড় নিয়ে নিয়েছি, আমার পরিমাণ মতো আমি প্রথমে কেটে নেব। আপনারা চাইলে এখানে যে ঝোলা গুড়টা আছে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই পাটালি গুড়টা ইউজ করলে একটু প্রসেস করে নিতে হবে। তো হাফ কাপ পরিমাণ একদম ভরে আমি গুড়টা নিয়ে নিয়েছি কেটে, এতে করে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়ে গুড়টাকে গলে নেওয়া পর্যন্ত রান্না করে নিব। তারপরে চুলাটাকে অফ করে দিব, যাতে করে গুড়টা একদম সম্পূর্ণভাবে পানির সাথে ঠিক এরকমভাবে মিশে যায়, অর্থাৎ রসটা তৈরি হয়ে যায়। তো এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে চলে যাব ময়দার যে পুরটা সেটা তৈরি করতে। তো প্রথমে মেজারমেন্ট কাপে মেপে বাজারে শুকনা চালের গুঁড়া যেটা কিনতে পাওয়া যায় সেটা আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। একদম মেজারমেন্ট কাপে মেপে মেপে আমি বলে দিচ্ছি, মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো কাপ দিয়ে মেপে নিলে হবে, কিন্তু সবটার রেশিও ঠিক রাখতে হবে। 1/3 কাপ পরিমাণ এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা, সাথে নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ লবণ। আর এখন অ্যাড করব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অপশনাল, না চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি যেহেতু লিকুইড দিব না, এই জন্য গুঁড়ো দুধটা অ্যাড করেছি। তো যে গুড়টা ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে কুসুম গরম পানিতে আসা পর্যন্ত অপেক্ষা করেছি, অর্থাৎ আঙুল দিলে সহ্য করা যায় ঠিক এতটা পরিমাণ এটাকে গরম করতে হবে। তারপরে আমি এরকম হাত দিয়ে দিয়ে মিক্স করে করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঠিক অনেকটা বেশি ঘন হবে না, আর অনেকটা পাতলাই হবে বলতে গেলে এটা। তো আমি করছি, আপনারা আশা করি দেখেই বুঝে নেবেন। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা সেটা তৈরির জন্য আপনারা হাতটা ব্যবহার করবেন, এতে করে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়। আর অনেক সময় দেখা যায় প্যানের গায়ে দিলে ফেটে যায়। যদি আপনারা ময়দা দেন তাহলে কিন্তু প্যান থেকে এটা ফাটবে না, সহজেই তুলে আসবে। আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, ফেলে দেওয়ার পরেও চামচের মধ্যে একটা আলতোভাবে একটা আস্তরণ থেকে যাবে, ঠিক এতটা পরিমাণ এটা হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এটা বানানোর জন্য অবশ্যই একটা ননস্টিকি তাওয়া লাগবে। তাওয়াটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ গরম করার পরে একটু তেল দিয়ে দিলাম। তারপরে টিস্যু দিয়ে তেলটা সুন্দর করে আবার মুছে উঠিয়ে নিয়ে নিলাম। বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি গোল করতে হবে এমন কোনো কথা নেই, নর্মাল একটা ঠিক এরকম হলেই হয়ে যাবে। তারপর এটাকে ঢেকে রান্না হওয়ার জন্য বেশি সময় না, 2-3 মিনিটের মতো এটাকে রেখে দিলেই ঠিক এরকম বোঝাই যাবে যে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখানে কিনা খেরসাটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাসায় নারিকেল দিয়ে অথবা দুধ জাল করেও বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, যেহেতু আমি প্যানটা তেল দিয়ে মুছে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু প্যানের গা থেকে এটা উঠে যাচ্ছে। আর এটা অনেক সুন্দরভাবে একটু কিছুক্ষণ রেখে দিলেই ভিতরের যে খেসাটা সেটাও একদম মেল্ট হয়ে যাবে, আর অনেক সুন্দর একটা পিঠা একদম গরম গরম তৈরি হয়ে যাবে। সন্ধ্যার নাস্তার জন্য অথবা কোনো ফ্যামিলি ফ্রেন্ডদের ইনভাইট করলেও এটা কিন্তু একটা মজার ডেজার্ট হিসেবেও রাখতে পারেন। খুবই সহজ আর সময় অনেকটাই কম লাগে। তো এভাবে করে আমি আরও পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে 2-1 মিনিট অপেক্ষা করব ব্যাটারটা হয়ে আসা পর্যন্ত। ঠিক এরকম যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব কিনে আনা খেরসাগুলো। তারপরে এটা দিয়ে সুন্দর একটা বাইন্ডিংয়ে করে নিলেই কিন্তু পিঠাগুলো রেডি। তো খুব সহজভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আর ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।